আজকে জানিয়েছে 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে। আমরা প্রথমেই বলেছিলাম চূড়ান্ত অপদার্থ, অযোগ্য এবং ইল প্রিপেয়ার্ড নির্বাচন কমিশন। যদি মনে থাকে আপনাদের দেখবেন, ইল প্রিপেয়ার্ড। খুশি মতন কিছু নাম বাদ দেব অথবা কিছু মৃত মানুষের নাম রেখে দেব, রাজ্যের সরকার একরকম ভাবে দেখবে, দিল্লির সরকার একভাবে দেখবে, মানুষকে হয়রানি করা হয়েছে। 7ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার কথা, অযোগ্যতা পিছিয়ে গেল 14 তারিখ। ফার্দার অযোগ্যতা আরো স্পষ্ট হয়ে গেল, চূড়ান্ত হেনস্থা হলো করে এখন পিছিয়ে গেল 28শে ফেব্রুয়ারি। কেন? এর দায় কে নেবে? এই যে মাসের পর মাস ধরে মানুষকে হেনস্থা করা হচ্ছে, তোমার বাবার নামের বানানের মাঝখানে কুমার ছিল, কুমার নেই, কেন? আরে তোমার বানানের এটা ও হয়ে গেছে, কেন? ফাজলামি হচ্ছে সব। ইচ্ছা করে মানুষকে হেনস্থা করা হয়েছে। রাজ্যের সরকার যথাযথভাবে অফিসার দেয়নি, যারা এগুলো কাটাতে পারত না দেওয়ার মধ্য দিয়ে রাজ্য সরকার হেনস্থায় সাহায্য করেছে। এবং তারপর স্বাভাবিক কারণে পিছতে 28 তারিখ কোর্টের থাপ্পড় খেয়ে কোর্ট বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অযোগ্য, অপদার্থ। কোর্ট বুঝিয়ে দিয়েছে রাজ্যের সরকার অযোগ্য, অপদার্থ। শেষমেশ একটা বেরোবে, নির্ভুল হবে তো, আবারও গন্ডগোল থাকবে না তো। মানুষ অপেক্ষায় থাকবে নির্ভুল ভোটার তালিকা। যদি না হয় শোধ মানুষ তুলবে। 2002 সালে এসআইআর হয়েছিল, কাউকে প্রশ্ন করতে হয়নি। পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার ছিল, কাউকে প্রশ্ন করতে হয়নি। রাজ্যে তৃণমূল, দিল্লির বিজেপি 12টা বাজাবার ব্যবস্থা করেছে যেন নির্ভুল ভোটার তালিকা হয়।